সেলাই, চাই সেলাই পুরুষ, চাই জুতো সেলাই, সেলাই পুরুষ, হঠাৎ মারা শুনে চাই চাই জুতো সেলাই। ও বুড়ো, ও বুড়ো, আমি তো স্কুল যাচ্ছি, তোমার মেয়ে স্কুলে দেবো না? চাই জুতো সেলাই। ওই বংশী দুটো সেলাই করে একটু আগে এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি কর, টাইম হয়ে যাচ্ছে। বংশী, বংশী, এই কি করেছিস? কালই তো সেলাই করে নিয়ে গেলাম, আচ্ছা তাই হয়ে গেল? সেলাই যখন পারিসই না, কাজ করিস কি করতে? আরে আরে কালই করেনি, দিচ্ছি, টাকা দিচ্ছি, ভাড়া তো 16 আনা নিবি। দিচ্ছি। আচ্ছা তোকে আর করতে হবে না। না, 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 আমি করে দিচ্ছি। না, না। এ, করছি তো, তোর কাছে যা। আমি মানুষের মানুষের মনের মতো কাজ এই সকাল থেকে দুপুর পর্যন্ত এইখানে বসে আমি করি, চোখে আগের মতো ঠিকঠাক দেখতে পাই না। ওদের মনের মতো কাজ আমি কি করে করে দেব ভগবান, কি করে করে দেব? দূর দূর, আজ আর কাজই করবো না। নিকুচি করেছে কাজে, নিকুচি করেছে কাজে, আজ আর কাজই করবো না। আজ বোধহয় একটু লেট হয়ে গেল গো। সরলা কোথায় গেলে? সরলা ও এই তো। ও সরলা, এই সন্ধ্যার সময় তোমার কথা কত মনে পড়ে গো সরলা। ওগো তুমি যখন চা বানাই দিতে গো, কি ফাইন যে লাগতো, সে চা আমার সাইড দিন করে মনে থাকতো গো সরলা। ওগো সরলা, আমায় ছেড়ে কোথায় চলে গেলে সরলা? আমি এখানে করতে পাবো। আবার কি হলো? না মানে বলছিলাম যে করতে পারবো। যা বলবি সোজাসুজি বল, কি আছে? তাহলে বলবো করতে বাবু। আরে বলবি তো, কি হয়েছে? না মানে বলছিলাম যে করতে বাবু, ওই 50টা টাকা দিন না। 50 টাকা? হ্যাঁ রে, কালি তো 100 টাকা নিলি, টাকাকে গাছে ফলে? হ্যাঁ কি বলেন যে করতে বাবু, ওই টাকা মাটি মাটি টাকা বলে গেছে রামকৃষ্ণ কাকাই। ওরে হারামজাদা, রামকৃষ্ণ তো কাকা হলো কবের থেকে? হারে আমি ওই রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলিনি, আমি বলছিলাম ওই আমার কাকা রামকৃষ্ণ কুণ্ডুর কথা। অত ফাজলামি মেরে লাভ নেই। টাকা যখন দেবো না বলেছি দেবো না, যা সকাল সকাল জ্ঞান জ্ঞান করিস না, যা। তাহলে দেবেন না করতে বাবু? আরে বললাম তো দেবো না, যা। তাহলে আর কি, যাই ওই ছোট বাবুর কাছে। আপনার ওই হাটের হাড়িটা আজকে ঢাক করেই ভেঙে দিয়ে আসি। ওরে হারামজাদা, শুয়োর, শোন শোন শোন। ওরে তোরা টাকা দেবো না সে কথা বলেছি? তুই আমার সঙ্গে সবসময় থাকিস, আমার কাছের লোক। আমার বউ মরে যাওয়ার পর তো তুই আমার কাছে সবসময় থাকিস, বল। তাই তো বলছিলাম করতে বাবু, চুপচাপ 50 টাকা দিয়ে দিন, কেটে পড়ি। তা 50 টাকা কি দেওয়াই লাগবে? কত দেওয়াই লাগবে, একজনের কথা তো আছে। তাই 50টা টাকা দিয়ে কি করবি শুনি? করতে বাবু কি আর বলবো, ওই হলে যে একটা সিনেমা এসছে না, এখন রাতে এরকম হারাম হয়ে গিয়েছে। যাই করতে বাবু, এখন ওই মালু থেকে গিয়ে খবরটা দিতে হবে নাকি আজ দুপুরে 1:30টায়। যাই। ওরে জ্যোতি, শোন শোন,
যেখানে যাচ্ছিস যা, তবে কাল সময় মতো যদি না আসিস তো ছাল চামড়া তুলে আমি চারাম চারাম করে টুকটুকি বাজাবো, মনে রাখি। সে আপনি যাই করেন করতে বাবু, আজ তো মালতী কিনে ঘুরে আসি, তারপর কথা। মালতী, মালতী। যতীনও মালতীকে নিয়ে সিনেমায় যায়, আর আমারও কপাল, আমি আমার স্বর্গীয় স্ত্রীর সামনে ধূপকাঠি জ্বালাচ্ছি। ছি 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 ছি, যা, এ কথা ভাবলি যেন কেমন লাগে, যা। কিসের কাজ, কার কাজ? সারাদিনে তো হাড় ভাঙা পরিশ্রমের পর কি পাই আমি? মানুষের অপমান, অবজ্ঞা, অবহেলা, হে যে আর প্রাণে সহ্য হয় না, সহ্য হয় না এ প্রাণে। আগে আগে এই বংশী যা উপার্জন করতো তাতে এই সংসার দিব্যি চলে যেত, আর এখন দুবেলা দুমুঠো অন্ন কপালে জোটে না। ভগবান, মাঝে মাঝে মনে হয় এ জীবন আমি শেষ করে দিই। বাবা, বাবা, কখন এলে বাবা? হাতের থেকে কিছু আনোনি বাবা? ঘরে যে এক মুঠো চালও নেই। অত ছাড়ি মুখ পুরি, আমি বাড়ি এসে সারতে পারি না। কোথাও বুড়ো বাপটাকে একটু জল শুধাবে না কি করবে তার বেলাই নেই, শুধু প্রশ্নের পর প্রশ্ন আর খাই ভাব। কেন কেন এত বড় ভিংড়ি মেয়ে হয়েছিস? তুইও তো কোনো কাজ করতে পারিস রে মা। বাবা, এই সংসার চালানোর দায়িত্ব কি শুধু এটা আমার? শুধুই আমার? এ তুমি কি বলছো বাবা? তোর মা তো মরে গিয়েও বেঁচে গেছে, আর আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে তোকে আমার জ্বালিয়ে খাওয়ার জন্য। বাবা, আসলে কাল থেকে কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে আমার, খুব খিদে পেয়েছে, তাই বলছিলাম। এখন আর খিদে নেই বাবা, আমার এখন আর খিদে নেই, পেট ভরে গেছে বাবা, আমার পেট ভরে গেছে। না না, এ ভগবান, এ আমি কি করলাম? আমার মা মরা মেয়েটাকে আমি শেষে এভাবে বললাম, এভাবে? সত্যি তো কাল থেকে আমার শ্যামলী কিছুই খায়নি, খিদে তো পাবেই। আর আমি বা কি করবো ভগবান, তুমি বলে দাও, আমি কি করব? আয় না হলে সংসার আমি কিভাবে চালাবো, কিভাবে? না 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 না, এ আমি কি করলাম? শ্যামলী, মা আমার, ওরে মা তুই কোথায় গেলি? আমার বুকে আয় মা। ওরে মা তুই রাগ করিস না মা, তুই আমার বুকে আয়। শ্যামলী। আরে যতীন, আগে সাদা কি তোর মাথা ধরবি না আমার মাথা ধরবি? আরে ভুল হয়ে গেছে কর্তা বাবু। আরে যতীন, আগে ওটা কি গাছ দেখা যায় রে? লিচু? আগে কত, ওটা তো বিশা কলা গাছ। আমি যখন বলেছি লিচু, তার মানে এই লিচু। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, আরে ফসল তো দেখছি ভালোই হয়েছে, এদিকটা তো বেশি আশা হয় না মাসের 2-1 সে আর বলতে কর্তা বাবু, বললে কথার দোষ হবে? ওই টাকার গন্ধ যেদিকে, আপনি তো আবার সেই দিকেই ছোটে। ওরে আমার সাথে একটা বাড়িতে তোর বাবার নাম ভুলে দেবো, আমার সঙ্গে ভাজলাম হচ্ছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে কর্তা বাবু, ক্ষমা করে দিন। হ্যাঁ, আরে যতীন, আগে চারিদিকে তো শুধু গ্রিন আর গ্রিন। সে আর বলতে কর্তা বাবু, তা ফসল তো দেখছি ভালোই হয়েছে। হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন, এইদিকে ধান, ওইদিকে পাট, ওইদিকে গম, ওইদিকে সর্ষে, ওইদিকে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, সবই হয়েছে কর্তা বাবু। তাহলে এবার চাষিদের কাছ থেকে টাকার কাজ না গোড়ায় গড়লে উসুল করা যাবে, কি বলিস? সে আর বলতে, এবার তো চাষের মরশুমে ওই চাষিদের কাছ থেকে শুধু গ্যাসের টাকাই উঠবো, টাকা আর টাকা।
আরে যতীন, আগে বলছি ওই দূরে ওটা কার বাড়ি দেখা যায় রে? বেশ খাসা জায়গায় তো। আজকে করতে বাবু ওইটা তো মনে হচ্ছে আমাদের ওই বংশী মশাই। হ্যাঁ, ওটা বংশীর বাড়ি। হ্যাঁ করতে বাবু। বলিস কি, ওর জমি তো আমার কাছে বন্ধক আছে। আরে হ্যাঁ হ্যাঁ বাড়িটা তো সুন্দর জায়গা, সেটা তো আগে লক্ষ্য করিনি রে। বেশ বাগান ঘেরা, পুকুর পার, বেশ ফাইন জায়গায় তো বাড়িটা। ওই তো ভাঙাচুরা একটা সোনের ঘর। হ্যাঁ তো কি দেখলেন ওই বাড়িতে? ওরে ইডিয়েট, তুই যদি বুঝতিস তুই আমার জায়গায় থাকতিস না। আরে তাহলে তো ভালোই হতো। কিছু বললি? না না কিছু বলিনি। হ্যাঁ শোন যতীন, আগে আমার ইচ্ছা ওইখানে আমি আমার কিছু বুঝলি? না বুঝতে পারিস নি? না আরে বাপু, ওখানে আমি আমার নাচ মহল বানাবো রে। বলেন কি করতে বাবু? নাচ মোহন? আরে আমার তো এখনই নাচতে ইচ্ছে করছে। তা গাবলো কি তুই করলি? না না থাক, আগে থেকে বাড়িটা নিয়ে যায় নাকি? চল লাগাই, চল। হ্যাঁ চলুন চলুন করতে বাবু। হ্যাঁ চল। এসো এসো এসো। এই নাও বাবা ভাত। আরে ডালটা তো রেখেছিস না রে মা? আরে যতীন, মেয়েটা কে রে? আরে এই সৌভাগ্য আমার। আরে হুজুর আছেন আমার বাড়িতে, আমার কি সৌভাগ্য। হুজুর হুজুর। বাবা 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 কে তুমি? আগে আগে হুজুর, ও আমার বেশ শ্যামলি। তা বেশ, বাড়িতে তো এলে তাহলে কিভাবে আদর আপ্যায়ন করতে হয় সে শিক্ষাও কিছু দিসনি? মা শ্যামলি, মা তুই ওনাদের একটু বসবার জায়গা করে দে মা। আমি এক্ষুনি কাছ থেকে দুটো ডাব পেরে নিয়ে আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি। শোন বংশী, আমার জন্য দুটো আনিস। হ্যাঁ ডাব খালি নাকি ভাত পারে। আপনারা বসুন, আমি এখনই জল নিয়ে আসছি। আরে যতীন, কি করতে বাবু? মেয়েটা তো দেখে আমার চোখে পড়েনি কেন রে? বেশ ডাকুর ডুকুর হয়ে উঠেছে তো। করতে বাবুর বুঝি এটাকে মনে ধরেছে। কি যে বলিস না তুই, দুষ্ট। আর এমন কি কঠিন কাজ করতে বাবু? হ্যাঁ একবার বলেই দেখুন ওই বংশীকে। আর তাছাড়া ওই বংশীর জমি তো আপনার কাছেই বন্ধক দেওয়া আছে। হ্যাঁ তাহলে বংশীকে একবার বলেই দেখুন, হয় টাকা দে, জমি দে, আর নাহলে মেয়েটাকে আমার সাথে দিয়ে দিয়ে দে। আরে যতীন, আগে করতে বাবু ভালো মনে করিস তো। তা হঠাৎ করে তো ইনস্ট্রুমেন্ট থেকে বিদ্যাপীঠ হয়ে গেলে কবে থেকে? আরে করতে বাবু এখন আর এসব প্রতিভার কথা না বললেই কি নয়। যাকে মেয়েটা কোথায় গেল, এখন আসছে না? কি হবে? বাবু আপনার সঙ্গে কিন্তু বেশ মানাবে। রায়বাড়ির রানী হলে দারুণ লাগবে। সত্যি বলছিস তো? হ্যাঁ এই নিন জ্যাঠামশাই আপনার জল। এই দেখো, তুমি আমার মা জ্যাঠামশাই বলে ডাকছো কেন? দাদা বলেও তো ডাকতে পারো। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আমার বাবার থেকেও বয়সে বড়। আমি খামোখা আপনাকে দাদা বলতে যাব কেন? আর আমার বাবা যদি আপনাকে দাদা বলে তো আপনি তো আমার জ্যাঠামশাই হবেন না।
না, তোমার মতো সুন্দরীর কাছ থেকে যেটা একটা ঠিক আশা করি। তার মানে কি বলতে চাইছেন আপনি? রাগ করলে নাকি? রাগ করলে তো তোমার রোজ ফ্লাওয়ার মানে গোলাপ ফুলের মতো লাগে। দাঁড়ান দাঁড়ান, বাবা আসুক, আমি এসব কথা সব বাবাকে বলে দেবো। তাই নাকি? আরে যতীন, কি করা যায় রে ভাই? সব সামনে নেবো, কত সব সামনে নেবো। তুই পারবি তো? হ্যাঁ, শ্যামলী, তুই ওনাদের এখনো বসতে বলিসনি মা? না বাবা, আমি ওনাদের এখনো বসতে বলিনি, তবে উনি যা যা করেছেন তাতে আমার ওনাদের বসতে বলারও কোনো ইচ্ছা নেই। কেন মা, কি করেছেন উনি? জানো বাবা, তুমি চলে যাওয়ার পর উনি আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। বাজে কথা? এই দেখো, আমি আবার কি বাজে কথা বললাম? আমি যা বলেছি তা তো তোমার ভালোর জন্যই বলেছি। আরে বংশী, আগে মেয়েকে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাও কি দিসনি? অবশ্য এটা মুচির মেয়ের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যেতে পারে? ধর্মদাস বাবু, হ্যাঁ হ্যাঁ, আমি গরিব, আমি মুচি, যত মান সম্মান শিক্ষা দীক্ষা সব বুঝি আপনাদের মতো বড়লোক ঘরের মেয়েদের থাকতে হয়। আমাদের গরিবের ঘরের মেয়েদের বুঝি মান সম্মান থাকতে নেই? থাক থাক, ছোট মুখে বড় কথাটা আমি পছন্দ করি না। আর শোন, আর কান খুলে শুনেও রাখ, 1 সপ্তাহের মধ্যে আমার খাজনার টাকা, আমার সুদের টাকা আমি ফেরত চাই। এটাই আমার শেষ কথা। এই চল যতীন। কান খুলে শুনে রাখ বংশী, এই সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে, কর্তাবাবু কিন্তু আঙুল বাঁকা করতেও জানে, আর তাও যদি না ওঠে, কর্তাবাবু কিন্তু ডাব্বা উল্টা করতেও জানে। চলুন কর্তাবাবু, এই চল। মা শ্যামলী, হ্যাঁ বাবা। মারে তোর বোধহয় ওনাদের এভাবে বলাটা উচিত হয়নি রে মা। এ তুমি কি বলছো বাবা? উনি আমাকে কত বাজে বাজে কথা বললো, আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ মা, হ্যাঁ, এ সমাজে যে গরিবের মুখে বড় কথা মানায় না মা। মাঝে মাঝে সময়ে সময়ে চুপ করে মুখ বুঝে সব সহ্য করতে হয় রে মা। চল, যা হবার হয়ে গেছে মা, তুই ঘরে চল মা, তুই ঘরে চল। শ্যামলী, ওরে শ্যামলী, ওরে শ্যামলী, 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 ওরে শ্যামলী, ও শ্যামলী, তোর কথা খুব ভালো। কর্তাবাবু, বলছিলাম যে এই হিসাবটা একটু দেখে নিন না, কোথাও কোনো গোলমাল আছে কিনা। গোলমাল? হ্যাঁ হ্যাঁ, গোলমালই তো। শ্যামলীকে দেখার পরে আমার সব যেন গোলমেলে হয়ে গেছে রে যতীন। বলেন কি কর্তাবাবু? ওরে, শ্যামলীর প্রেম জ্বরে আমার গাটা যেন পুড়ে যাচ্ছে রে যতীন। হ্যাঁ, দেখ যতীন, দেখ গা কেমন পুড়ে যাচ্ছে রে তাই তো, যতীন। তাই তো। তা কর্তাবাবু শ্যামলীকে বিয়ে করলে বুঝি খুশি হবে? কি যে বলিস যতীন, তুই পারবি? হ্যাঁ কর্তাবাবু, এর এমন কি কঠিন কাজ করিয়ে দেবো। ওই বংশীকে রাজি করানোর দায়িত্ব আমার। বেটাকে এমন ছকে ফেলবো না, হ্যাঁ বেটা বুবু দেখেছে, ভাত দেখেনি। হ্যাঁ, তুই সত্যি পারবি যতীন? হ্যাঁ কর্তাবাবু। ওরে তুই আমার বুকে আয় যতীন, তুই আমার বুকে আয়। ওরে, তুই আমার বুকে একটু জল রে যতীন। ধর্মদাস বাবু বাড়িতে আছেন? ধর্মদাস বাবু, আরে যতীন, এই বংশীর গলা না? হ্যাঁ কর্তাবাবু, এই যে ভিজে ভিজে বাচ্চারা গলার আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ, একেই বলে কপাল। ডাক বেটাকে ভিতরে ডাক। বলে বংশী, বংশী, ভিতর বাড়িতে আয়। কর্তাবাবু ভিতর বাড়িতে আছেন। আরে আসার সময় চটি জুতো যা আছে খুলে আসবি। হ্যাঁ, আসছে তো, আসছে আসছে। ওর সুদের হিসাবটা বের করবো। প্রণাম, প্রণাম ধর্মদাস বাবু, প্রণাম যতীন বাবু। থাক থাক, ওসব প্রণাম টনামে কাজ হবে না। আমার টাকাটা কি এনেছিস? টাকা? এতগুলো টাকা আমি কোথায় পাবো ধর্মদাস বাবু, কোথায় পাবো?
তুই কোথায় পাবি, কোথা থেকে আনবি সেটা আমি কি করে বলবো? হয় আমার টাকা দে, আর না ভিটেটা আমার নামে লিখে দে। দোহাই দোহাই আপনার ধর্মদাস বাবু, আমাকে এই বয়সে ভিটে মাটি ছাড়া আপনি করবেন না। নইলে নইলে এই বয়সে বাপ বেটিতে ভিটে মাটি ছাড়া হয়ে কোথায় গিয়ে মাথা গুঁজবো, কোথায় গিয়ে দাঁড়াবো? দয়া করুন, এই গরিবকে একটু দয়া করুন হুজুর, দয়া করুন। দয়া দয়া তোকে একটা করতেই পারি, তবে বংশী কি তাতে রাজি হবে? আপনি আপনি বলুন হুজুর, আমায় কি করতে হবে? আমি সবকিছু করতে রাজি, আমি সবকিছু করতে রাজি। আরে যতীন, হ্যাঁ করতে হবো। বলে দে। বলি শোন বংশী, এদিকে আয়। বলছি তোর মেয়ে শ্যামলী তো? হ্যাঁ, হ্যাঁ, ওই শ্যামলীকে কর্তাবাবুর পছন্দ হয়েছে বুঝলি। ওই শ্যামলীকে কর্তাবাবু বিয়ে করতে চায়, এই রায়বাড়ির রানী বানিয়ে রাখতে চায়। তার মানে? আর হ্যাঁ শোন বংশী, তোকে আমার টাকা পয়সা বাড়ি কিচ্ছু দিতে হবে না, শুধু মেয়েটাকে আমায় দিয়ে দে। এ আপনি কি বলছেন ধর্মদাস বাবু? আমার দারিদ্রতার সুযোগ নিয়ে আপনি আপনি আমার একরত্তি মেয়েটা সর্বনাশ করতে চান? আমি এই ধর্মদাস রায়ের মন অনেক বড়, তাই এক বুক আশা নিয়ে ছুটে এসেছিলাম আপনার কাছে সাহায্যের আশায়। আর আর তারপর আপনার সাথে কথা বলে জানতে পারলাম আপনি আপনি মানুষ নন। ধর্মদাস বাবু মনুষ্যত্বের আড়ালে লুকিয়ে থাকা আপনি আসলে একটা দুপে জানোয়ার। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার বাড়িতে এসে আমাকেই চক্রাস? হ্যাঁ 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 ধর্মদাস বাবু, আপনাকে আপনাকে বোধহয় শুধু জানোয়ার বলাটাও ভুল হবে। তাই নাকি? এই কে আছিস? এই ভিখারির বাচ্চাটাকে মারতে মারতে এখন থেকে বের করবে। হারিয়া মার বেটাকে, ধর ধর বেটাকে, ধর 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 ধর। আচ্ছা করে মার বেটাকে। শ্যামলী, শ্যামলী মা, মারে কোথায় গেলি? দেখ মা এসে, ও তোর বাবার কি অবস্থা করেছে রে মা, একবার এসে দেখ। শ্যামলী কোথায় গেলি তুই মা? শ্যামলী, শ্যামলী। বাবা, তোমার কি অবস্থা বাবা? আর আর কি করে বা হলো? শ্যামলী রে, মানে বোধহয় নিজের শিক্ষা আমি নিজেই ভুলে গেছিলাম রে মা, তাই এই আমার অবস্থা হয়েছে রে মা। মানে কি বলছো তুমি বাবা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তোকে শ্যামলী মা, আমি তোকে একদিন বলেছিলাম না রে, এই সমাজে গরিবের মুখে বড় কথা মানায় না। তাই তাই আজ ওই ধর্মদাস বাবুর অন্যায় প্রস্তাবে রাজি না হয়ে আমি তার প্রতিবাদ করেছিলাম। আর তারই দৃষ্টান্ত মা, আমার এই চোখের জল, এই রক্ত তারই দৃষ্টান্ত রে মা, তারই দৃষ্টান্ত। কেন গিয়েছিলে বাবা? কেনই বা প্রতিবাদ করতে গেলে? সে কথা মা আমি তোকে বলে বোঝাতে পারবো না রে মা, সে কথা আমি তোকে বলে বোঝাতে পারবো না। চলো মা, চলো বাবা, ঘরে চলো। চল মা, চল।
কি হলো ভাবছিস? সুবল বাবু, ভাবছি আমার এই অদিষ্টের কথা কে শুনবে। কেন, কি হয়েছে তোর? আমাদের আমাদের ধর্মদাস বাবু ও অন্যায় ভাবে আমার উপরে অনেক অত্যাচার করেছে। সুবল বাবু অনেক অত্যাচার করেছে। তুই কি তার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলি? তার জন্য আজ তোর এই অবস্থা? আমি জানেন সুবলবাবু, জানেন আমি হলফ করে বলতে পারি ওই ওই ধর্মদাস রায়ের মতন একটা দুপে জানোয়ার আমি এই ভূভারতে আর একটাও দেখিনি। তাই নাকি? আর ঠানানি খাওয়া তো শিক্ষা হয়নি দেখছি। গ্রামের সবার সামনে আমার নামে দুর্নাম করছিস। আপনি যদি ভেবে থাকেন ধর্মদাস বাবু আপনার চোখ রাঙানি, আপনার শাসানিতে নিজের মুখের কথা বদলে নেব, তবে আপনি ভুল ভাবছেন। অত নরম মানুষ এই বংশী নয়। বিকেলের বাচ্চার স্পর্ধা দেখেছেন কর্তা বাবু? হ্যাঁ ধর্মদাস বাবু, আমি ঠিক বলছি। আপনি জানোয়ার ছিলেন, আপনি জানোয়ার আছেন, আপনি জানোয়ার থাকবেন। তাই নাকি? তাহলে এবার জানোয়ারের চেষ্টাই করি। আর তুই তো এখন আমার পাতে সব থেকে বড় কাটা, আর তোকে সরিয়ে দিতে পারলেই আমার সব রাস্তা পরিষ্কার। আর তোকে মেরে দিতে আমার 1 মিনিট সময় লাগবে না রে, এটা মনে রাখিস। ঠিক বলেছেন কর্তা বাবু। কালকে লেঠেল পাঠিয়ে ওর ভিটে মাটি দখল করে ওকে মেরে ওর মেয়েকে নিয়ে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, ব্যাস মিটে গেল। চলুন কর্তা বাবু। না 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 না, ওই ধর্মদাসকে বিশ্বাস করা একদম ঠিক হবে না। ও পারে না, এমন কোনো খারাপ কাজ নেই। ও যদি সত্যি আমার শ্যামলীকে, না 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 না, আমি কিছুতেই হতে দেব না। ভগবান ভগবান, তুমি বলে দাও আমি কি করব, তুমি বলে দাও। ওই ধর্মদাস যদি সত্যি আমার মান সম্মান নিয়ে খেলা করে, তাহলে এই বংশীর কাছে যে আর অবশিষ্ট কিছুই থাকবে না। ভগবান, কিছুই থাকবে না। তুমি তো ভগবান মানুষকে এত কিছু ভিক্ষে দাও, এই গরিব বংশীকে না হয়, এই গরিব বংশীকে না হয় মৃত্যুটাই ভিক্ষে দাও। হ্যাঁ আমি বলবো, এই অবিশ্বাসী দুনিয়ায় আমিও আর বেঁচে থাকতে চাই না, আর বেঁচে থাকতে চাই না। আমি ভগবান, এটাই তোমার কাছে আমার শেষ ভিক্ষা। ভগবান, তুমি আমায় মৃত্যুটাই দাও, মৃত্যুটাই দাও, মৃত্যুটাই দাও। ও তাড়াতাড়ি, খরিদ্দার আসার টাইম হয়ে গেল তো। এই তো আসতেছি। পরান যাই চলিয়া রে, পরান যাই চলিয়া রে। বাড়িতে বোর্ড চালায় শুতে পারি না, দোকানে বয়ম আমার কিনেছে না আমি আমার কিনেছি, বয়ম বড় না আমি বড়। হ্যাঁ রে বলছি, আপনি বড়। শান্তি শান্তি। আরে রাজুদা, ওরা অনেকদিন তো চাটা খাই না, চলো একটু নীলদার দোকানে চাই খেয়ে আসি। ভালো করে চলো, এই খদ্দের আসছে, তাড়াতাড়ি ড্রিঙ্কস বল। আরে নীলদা, আসো আসো, কি ব্যাপার এতদিন পরে? বসো 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 বসো। কেমন আছো বলো? আর কেমন, এই চলে যাচ্ছে। বলো বলো তো,
আর বলবো, জীবনটা কেলে বোধ হয়ে গেল গো। কেন আবার কি হলো? চাকরি নাই, হ্যাঁ, মেয়ে নাই, বিয়ে নাই। বিয়ের পরেও সুখ নাই। তোমাকে দেখে বুঝতে পারছি বিয়ের পরে কত সুখ। হ্যাঁ, 10 বিঘে জমিতে এখন 1 বিঘেতে পড়েছে ভাই। তা আসলাম যখন অনেকদিন পরে, হ্যাঁ, দুটো স্পেশাল চা দাও দেখি। বল্টু চা দে। কি যা ওই 3টে দুধ চা দে তো দেখি। আমার একটা দুধ বেশি চিনি কম দিয়ে চা দিবি। কর্তা বাবু চা তো এই দুধ তো নাই। যা আছে তাই দে, তাই দে। তা কেমন আছো বলো? আসি তো বেশ ফাটাফাটি। তা বেশ বেশ বেশ, শুনেও শান্তি। এ, কি চা দিলি রে? চেলাম দুধ চা, দিলি লিকার চা। যা দিলি তাই না। এই এই বল্টু, খদ্দের সাথে কিভাবে আচরণ করতে হবে শিখাতে হবে। হ্যাঁ, খদ্দের লোককে দোকানদার কথা তোর আমি বলিনি। এই, দাদান কিছু মনে করি না। এই নাও। এইটা দিচ্ছি দিচ্ছি। আরে এত টাইম লাগে নাকি? তাড়াতাড়ি কর। এই বল্টু বিস্কুট দে। এই 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 বয়মে দুখান বিস্কুট আছে, আমার লাগবে না। মা বিস্কুট নেই। কি করা যাবে? 3টে কলা দাও দেখি, ভিজিয়ে ভিজিয়ে খাই। হ্যাঁ, কলা কলা দে, কলা দে, কলা দে। কলা দিয়ে চা। সাথে একটা ডিমও দিস। এখন নিল না আমার। এলুদা ও নীলুদা, যতীন নাকি? এই তো আমার মালতীরে দেখেছো? মালতী, হ্যাঁ। সকাল থেকে খুঁজে যাচ্ছি, কোথাও পাচ্ছি নে। সেই বড় বড় চুল, হো হো হো, মুখে পদ্ম, চুলে পদ্ম ফুল গজা। ঠিক ধরেছেন। পটল চেরা চোখ, চোখে কাজল। দেখিনি। এতক্ষণ পরে কি একখানি কথা কইলা দিল তো, হ্যাঁ? তোমার চার দোকানের সামনে দিয়ে কে যায় কে না যায় সেদিকে তুমি একবার খেয়াল রাখবে না। আর তাছাড়া এটা তো একটা সমাজ সেবার মধ্যে পড়ে নাকি? সমাজ সেবার দায়িত্বকে আমি একা নিয়ে বসেছি বাপু। রাগ করে না নিতে দা, বলছি এটা ডিম দাও। হ্যাঁ, ডিম খাও, ডিম খাও বাজান, ডিম খাও, ডিম খাও। তা কত দেবো? তোমার সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক? হ্যাঁ, না সেটা না, বাকি কথা আছে না? আছে আছে। যতদিন আমি আছি তোমরা খেয়ে যাও, টাকার চিন্তা মোটে করো না। আমাদের নীলুতার মতো দোকানদার এই এলাকায় যদি আর কটা থাকতো তাহলে কি আর কাজ করে খাতি হতো? হিসাবে দেখ তো কত। হ্যাঁ, যতীনের হিসাবটা দেখ। থাম থাম থাম, আমার বাপ ঠাকুর তো হিসাব হয়ে যাবে। এই থাম থাম থাম। বাকি টাকা তো আছে। হ্যাঁ, দুটো টাকা তুই 4টে নাও, শেষ করে বাড়ি যাই। কলা দে, কলা কলা বাজারে কলা দে, কলা দে। আবার আসবা, লিখে রাখো। হ্যাঁ, লিখে রাখো। তা বলো, যা চা বানালো না, কলা দিয়ে বলেছে প্রথম খেলাম। বাজান ভালো হয়েছে। ভালো মানে ফাটাফাটি। বলটু, তাহলে 6 মাসের টাকাটা নিয়ে নিস। হ্যাঁ 6 মাস পরে। হ্যাঁ, ওই তো একটা চায়ের দোকান। হ্যাঁ, ওখান থেকেই বরং দুটো বিস্কুট আমি চেয়ে নিয়ে যাই। আমার শ্যামলী মায়ের হাতে আমি বিষ তো তুলে দিতে পারবো না, তার চেয়ে বরং বিষ মাখানো দুটো বিস্কুট তো তুলে দিতে পারবো। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি ওখান থেকে দুটো বিস্কুট চেয়ে নিয়ে যাই। খাও 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 খাও, বাজার খাও। আমার ডিম কোথায় গেল?
এই নাও খাও, এই নাও তুমি খাও, খাও। এই নাও, তুই এখন খা। ও ভাই, পরে খাস। ভাই, ও দোকানদার ভাই, আমাকে দুটো বিস্কুট দাও না গো। আমার মেয়েটা আজ দুদিন ধরে না খেয়ে আছে, আমাকে দুটো বিস্কুট দাও না গো। সকাল সকাল ভিখারি দেখতে দেখতে জীবনটাই পচে গেল। এই নীলুদা, এই দুটো বিস্কুট দিয়ে বিদায় করে দাও মালটাকে। যা যা, আর বায়না করিস না তো। সকাল সকাল এবার এখান থেকে যা তো, বিদায় হয়ে দেখি। সকাল সকাল মুখটাই অফ করে দিল। নীলুদা, চলি। যাবো কেন? খাও খাও, আরো খাও, খাও না, জল খাও, জল খেয়ে তারপর আবার খাও। তা আমাদের বিলটা ওই বাকির খাতায়। সে আর বলতে। তা আজ চলি। হ্যাঁ আসো, আবার আসবা। হ্যাঁ, কি হলো? লাইটা কর, লাইটা কর, লাইটা পারলাম না সত্যি, আজ আমি এই অবিশ্বাসী দুনিয়ার কাছে হেরে গেলাম। ওই ধর্মদাস আমার জীবনের অবশিষ্ট যা কিছু ছিল সব কেড়ে নিল, সব কেড়ে নিল। ভগবান, তুমি আজও চুপ করে থাকবে ভগবান? আমাদের এই গরিবের ডাক কি তুমি শুনতে পাও না ভগবান? তবে তবে তাই হোক, এই অবিশ্বাসী দুনিয়ার কাছে আমিও যে আর বেঁচে থাকতে চাই না। বেঁচে থেকেই বা কি করবো আমি? না পারি, না পারি মেয়েটার মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে, না পারি ওর কোনো শখ পূরণ করতে। আমার মতো বাবার বেঁচে থেকেই বা কি লাভ, কি লাভ? এর চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। এই বিষ, এই বিষই আমার মুক্তির উপায়, আমার মুক্তির উপায়, আমার শেষ সম্বল। মা শ্যামলী, কোথায় গেলি রে মা? এদিকে আয়। দেখ মা, দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি রে মা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। শ্যামলী, এই তো বাবা, এই তো আমি। কই খাবার? এই নে মা, এই নে খাওয়া, খা। তুমি খাবে না বাবা? তুই খা মা, আমার খাওয়া হয়ে গেছে রে মা, আমার খাওয়া হয়ে গেছে, তুই খা। বাবা, বাবা আমার এমন লাগছে কেন বাবা? আমার গলাটা এমন জ্বলে পুড়ে যাচ্ছে কেন বাবা? শ্যামলী মা, মা শ্যামলী, তুই আমাকে ক্ষমা করে দিস রে মা, আমার আর কিছুই করার ছিল না রে মা, তুই তোর বাবাকে ক্ষমা করে দিস রে মা। আর শ্যামলী, শ্যামলী, শ্যামলী,
আমার নিজের মেয়ের জীবন আমি নিজের হাতেই শেষ করে দিলাম। ভগবান, তুমি আমার শ্যামলীকে শান্তি দিও, ভগবান শান্তি দিও তুমি। হ্যাঁ, ও কি? হ্যাঁ, ওই তো মৃত্যু। মৃত্যু আমার হাতছানি দিয়ে ডাকছে। শ্যামলী, শ্যামলী মা, আমি তোর কাছে আসছি রে মা, আমি তোর কাছে আসছি। শ্যামলী, আমি তোর কাছে আসছি রে মা। আর কোনো সমস্যাই থাকলো না, আর থাকলো না। চিরশান্তি, চিরশান্তি। আর কতদিন চলবে ওই ধর্মদাসের মতন পাপীর অত্যাচারে সমাজে? আর কতদিন ঝরবে আমাদের মতো গরিবের রক্ত? নাটকে যারা ছিল, সায়নকে বলবো একটুখানি পরিচয় করিয়ে দিতে মুন্নাকে। মুন্নার নির্দেশনায়, মুন্নার জন্য একবার একটুখানি আপনাদের কাছ থেকে করতালি চাইছি। মুন্না সুন্দর নাটক লেখে, আর ময়ূখের সঙ্গে আপনারা থাকবেন আশা করছি। সবার প্রথমে আমি আমাদের প্রতিষ্ঠান ধানতলা ময়ূরকে করার জন্য, তো আমাদের পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো সবার প্রথমে আমি আমাদের এই আজকের নাটকে এই ময়ূখের যে নাটকের টিমটা রয়েছে তার অন্যতম খুঁটি, যে না থাকলে হয়তো নাটকের কোনো কিছুই আমার একার দ্বারা সম্ভব হতো না। তার সাহায্য এবং তার অনুপ্রেরণা পেয়ে আমি আবার নাটক লেখা শুরু করি এবং আমরা এই মঞ্চে অভিনয়গুলো করি। তো তিনি হচ্ছেন আমাদের গৌরাঙ্গ মজুমদার, তার জন্য একবার একটা জোরে হাততালি। তার ঠিক পেছনে রয়েছে আমাদের ছোট ভাই রাজু, যে চার দোকানে একটা খদ্দেরের পার্টে অভিনয় করেছে, তার জন্য একটা ছোট হাততালি। আর হ্যাঁ, তারপরেই যাকে দেখা যাচ্ছে মাথায় পাকা চুল, গলায় মুক্তোর মালা, একটা সোনার চেন, মানে সবকিছু দিয়ে লেস, আমাদের ধর্মদাস বাবু, সে রাকেশ সরকার। তারপরে রয়েছে আমাদের একটা ছোট ভাই, তার নাম সুপ্রিয়, তার জন্য একটা হাততালি। তার ঠিক পেছনে রয়েছে আমাদের ময়ূখ এনজিওর অন্যতম একজন সদস্য দীপক ভাই, দীপকের জন্য একটা ছোট্ট হাততালি। আর এবছর নিজের জীবনে প্রথম যে স্টেজে অভিনয় করলো, আমার মেয়ের মানে পার্টি নিয়েছিল যিনি, আমার ছোট্ট বোন, তার নাম শ্রাবণী বিশ্বাস। তো তার জন্য একটা ছোট্ট হাততালি, এবং ধানতলা ময়ূখের সকল সদস্যদের পক্ষ থেকে তার জন্য একটা ছোট্ট উপহার, আরেকবার হাততালি। আর তারপরে রয়েছে আমাদের ধানতলা ময়ূখের একজন সদস্য দীপেন শীল, যিনি আজকে ওই চার দোকানেরই একজন খদ্দের এবং নাটকের শুরুতেই মুচির দোকানেও একজন খদ্দের হিসেবে অভিনয় করেছে, তার জন্য একটা হাততালি। তারপরে রয়েছে আমাদের সকলের প্রিয় ভাই অরূপ, যে এই নাটকে লেঠেলের ভূমিকা অভিনয় করেছে, তার জন্য একটা হাততালি। তারপরে রয়েছে আমাদের নাটকে চায়ের দোকানদার নীলুদার, চায়ের দোকানের মধ্যেই নাম নিলয় দে, তার জন্য একটা ছোট্ট হাততালি। আর এই যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন যে এখনো লেঠেলের ভূমিকা থেকে বেরোতে পারেনি, আমাদের সকলের প্রিয় উজ্জ্বল ভাই, উজ্জ্বল পাল, ধানতলা ময়ূখের তিনি একজন অন্যতম সদস্য। আর উজ্জ্বলের পেছনে রয়েছে আমার নাটকের প্রথম সিনে আমার সঙ্গে একটু মস্করা করে গেছিল নিলয় দের ছোট ভাই নির্জন দে, তার জন্য একটা ছোট্ট হাততালি। ধন্যবাদ।